গুড মর্নিং। এখন বাজে হলো এখন বাজে হলো 7:46 আর 4 তারিখ শনিবার। তো গুড মর্নিং। এই গাইস, হাউ আর ইউ অল? কেমন আছে তোমার সবাই? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, বাট ঠান্ডার মধ্যে আছি। তো এখানে খুব ঠান্ডা পড়ছে। তো এখন আমরা রেডি হচ্ছি। 9টা, 9:30, 10টা থেকে ট্রেন আছে। তো এই আসাম থেকে পিসি বাড়ি থেকে বেরোবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী করি কী না করি সব দেখতে পারো, ঠিক আছে? আমরা মিনিস্তারা যাচ্ছি, উপরতলা রেডি হলাম। সকাল সকাল একটু অসুবিধা হয়ে গেছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে। ওরা পড়তে চলে এসছে। তো গায়ে দেখো বৌদি রুটি ভাজতেছে, সকাল সকাল রুটি ভাজতেছে বৌদি। পিসি কি করতেছে? পিসি ভালো করে থাকবা। হ্যাঁ, কম বলে দিচ্ছে। তো গাইস, হ্যাঁ হ্যাঁ আমি জানি না, আমি তো ওগুলো জানি না। আমার তো কত 36, মানে রোদ্দ তাপাচ্ছে। দাদা ঘুমাবার নইছে। আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির মা লক্ষ্মী মাতা, দেখো কত সুন্দর মা। মা গো মা। আমরা বাড়ি যাচ্ছি পিসি বাড়ি ছেড়ে, পাল বস্তার লয় ছেড়ে আমরা আজকে বাড়ি যাচ্ছি। আমার পিসি বাড়ি। দেখো আমি আমার রুমে এইভাবেই ছুঁয়ে যাচ্ছি, পিসি বা বৌদি গুছাবে। তো জয় বাবা মা, ভালো থেকো। আজকে আমরা বের হবো। জয় বাবা মা। তো গাইস, 4 তারিখ আজকে আমরা বের হবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। নিচে গিয়ে খেয়ে নিই। পিসি বৌদিরা রুটি বানাইছে, খেয়ে দে তারপরে বেরোবো। তো গাইস, আমি দাদার কাউন্টারে বসে আছি। আর দেখো দাদা বৌদি মিলে, পিসি মিলে বিরক্ত করেছে। এই দিচ্ছে ওই দিচ্ছে, মানে বাড়িতে দোকান থাকলে এই এক সুবিধায়, এরা যেটা খুশি পছন্দ মতো দিচ্ছে। আমি দেখো মেন কাউন্টারে এখন গাইস। তো আমার দাদার দোকানটা দেখলে, এখানে পিসা বসে, দাদাও বসবে পরবর্তী সময় থেকে। কিন্তু বাজারের দোকানগুলা ভিডিও করতে পারলাম না। তো এরপর আসলে পরে দাদার বাজারের দোকানগুলো দেখাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে দেখো, সাথে দেখো। এখন খেয়ে নিবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ির জন্য বেরোবো। মেরে মেহবুব সমঝিয়ে জরা। কোন আমরা বেরোবো, এখন বাজে 1:30 তাকরিবান। দাদাকে হাফ প্যান্ট পরে বেশি, হাফ প্যান্ট টাইমে একদিন বেতন পাবা। এখন আমরা বেরোলাম দাদা বাড়ির থেকে। এই যে দাদা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, এখন আমরা উঠে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। আমার গাড়িগুলো শুরু উঠেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই বাই, বাড়ি যাবো। আমরা গাড়িতে অলরেডি উঠে গেলাম। বাই বাই গৌরীপুর। গৌরীপুর আমরা এখন ছেড়ে বাসে উঠলাম। তো দাদা বাড়ি ছাড়লাম এখন। মিস ইউ দিশা, মিস ইউ। গৌরীপুর ছাড়লাম, তো এখন কোচবিহারের উদ্দেশ্যে। এখন বাজে হলো 11:22। হ্যাঁ
আসলাম গাইস, আমাদের বাস 3 ঘন্টা রাস্তা ক্রস করে এখন কুচবিহার স্ট্যান্ডে আসছি। স্ট্যান্ডে এসে একটু বাথরুমে আসলাম। তো গাইস আমার সঙ্গে যে চাচা বসছিল মানে কী বলবো, এতটাই ন্যাচড়া, একটু পরপর নাকে আঙ্গুল ঢুকায়, নাক থেকে বের করে জানলার মধ্যে লাগায়, মুখে হাত দেয়, কোথায় কোথায় চুল খায়, কী বলবো আর, মানে একদম ডিসকাস্টিং পিপল। তো আর কি বলবো, সারা রাস্তা এভাবে আসলাম। আর বাসটা খুব স্লোলি আসতেছিলো, বাট লাক্সারি বাস, কিন্তু বাস খুব স্লোলি আসতেছিলো। এখন আমি আর মা বাথরুমে আসছি, বাবা স্ট্যান্ডে দাঁড়ায় আছি। চলো সঙ্গে থাকো। বাট চাচা জানটা একদম বেরোস করে দিল একটু মতো না তাই। জানি না ভিডিওটাতে ব্লগটা শুরু করেছিলাম যে রানিং যাবো, কুচবিহারে এসে দাদু বাড়িতে এলো আমার দাদু, আমার দাদু বাড়িতে যাচ্ছি। চলো সকাল থেকে শুরু করলাম 4 তারিখে ব্লগ, যে আমি বাড়ি যাচ্ছি কুচবিহারে আসার পরে। তো দাদুটা আমার ব্লগ ভিডিওগুলো দেখছি, মানে আসছিস দেখে আসতেই হবে। তো মার সঙ্গে হয়তো কথা হচ্ছে, আমি জানি না। কুচবিহারে আমার পরেই আসতে হবে, তো আসতে হবে। তো আমার সুইট, ববলু, দিশা, তোমাদেরকে খুব মিস করি। তোমরা সোনা মা, তোমরা ভালো লাগবে সবসময়, ঠিক আছে? আর এখন আমি কুচবিহারে দাদু বাড়ি, এই হলো আমার দাদু বাড়ি। এখন কুচবিহারে দাদু বাড়িতে, এখন আমি দাদু বাড়িটার মধ্যে দেখাচ্ছি, দাদু বাড়ি। তো গিয়ে কথা হলো আয়োজন অন্ধকার, বাট এখন করে উঠবো। আমি ঘুমে ঢুকলাম না, তো একটু চলো সামনে দিক থেকে একটু হেঁটে আসি, হেঁটে এসে তারপরে ওখানে ঢুকবো, ঠিক আছে? তো আমাকে তো গেটটা খোলাই থাকুক, ঠিক আছে না? দাদু বাড়িতে ঢুকতেছি। হ্যাঁ সব ছাড়বো এখন। ও কি গরম লাগছে। এই হলো দাদুদার রুম। হ্যাঁ হ্যাঁ, তো এই হলো দাদুদার রুম। এখন দিদা রান্না করতেছে। আমি কেন বললাম বলো তো, এই হলো দিদার কিচেন রুম। এই হলো দিদার কিচেন রুম। না আমি তো এই নিচ থেকে আসলাম। উপরে উঠবো, দেখ কি নিয়ে নিয়েছি কতবেলা। আসলে আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না। আমার পিসি বাড়িতে মিষ্টি খাইনি, তবু বৌদি জোর করে 1-2টা খাইছে। আমি আসলে মিষ্টি জিনিস সত্যি খাই না, নেশা হয়। এখন এই প্লেটটা যদি আমার পিসি আর বৌদি দেখলো তাহলে তো আমার সর্বনাশ। আমার পিসি বলবে বেশি স্টাইল, হ্যাঁ আমাদের বাড়িতে এসে খাইবি না, আর দাদু বাড়িতে গিয়ে মিষ্টি পুরা খাইনি। পিসি সরি, হ্যাঁ রাগ করো না, আসলে আস্তে আস্তে খিদা পাই গেছে। রাগ করো না, হ্যাঁ পিসি, বৌদি রাগ করো না, দাদা রাগ করো না, পিসা রাগ করো না, আমার গবলু দিশা রাগ করি না। গেট খুলে নিয়ে একদম উপরতলায় চলে আসছি। আর কি রোদ উঠছে গাইস, সত্যি পুরা রোদ উঠছে। রাস্তার নাজারাটা দেখা যাচ্ছে। আর এই হলো উপরতলা থেকে নাজারা। উপরে কি সুন্দর ফুলের গাছ, ছাদের উপরেই সব। এই ছাদের উপরে গাছ বেগুন ধরছে, বেগুন। তো গাইস দাদু বাড়ি দেখো, ছাদের উপরেই সব ফুলের বাগান, কি সুন্দর ফুল ফুটছে গাইস। সামনের দিকেও আছে আর পিছন দিকেও আছে। এগুলো 3টা ট্যাঙ্ক। এক জায়গায় বসে খেয়ে নি।
তো গাইস তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? তো এখনও গাইস 1:20 বাজে, বাট আমি এখনও স্নান করি নাই, স্নান একটু পরে করব। বাট ওয়েদার হিসাবে আজকে খুব গরম পড়ছে, তো তোমাদেরকে একটা খুব সুন্দর দেখাচ্ছি। হ্যাঁ, জিনিস দাদু বাড়িতে 3 তলার উপরে দেখো একটা কি গাছ বুনছে, আর টপটা দেখো, টপটা জলের বোতল কেটে টপটা তৈরি করা হয়েছে, আর ইউনিক মডেলে। আর এই লঙ্কাটা দেখো, ক্যাপসিকাম ধরেছে গাছে। তোমাদেরকে দেখাই, দেখলে গাইস দাদু বাড়িতে এই দেখো গাছটা। কত লম্বা হয়েছে দেখছো গাইস? দেখো আমার দাদুর স্নান হয়ে গেল, আর এখন আমি স্নান করবো। চুলটা খুলে নিলাম। বাড়িতে আছে, তো দাদু বাড়ি হলো 3 তলা। 3 তলায় 6টা রুম আছে, বড় বড় রুম। তো রুমের মধ্যে সব কিছু সেট। তো এখন 3টা ভাড়া আছে, একটা অলরেডি ভাড়া চলে গেছে। তো আমি কি করছি, এই রুমে এসে পড়েছি। তো আমি তোমাদের একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আমি স্নান করে উঠলাম। এখন আমাদের বাড়িতে এরকম বাথরুমে আছে, টয়লেট আছে, ঠিক আছে? তো আমি 3টা রুমেই দেখলাম এরকমই সব টয়লেট। তো পরিষ্কার করতে বিশাল অসুবিধা। আমাদের দেশি স্টাইল ঠিক আছে, বাট এটাতে আমি নতুন ইউজ করলাম। এই হলো শাওয়ার, ঠিক আছে? এই দেখো, ও এই হলো তোমার শাওয়ার, ঠিক আছে? উপর শাওয়ার, ঠিক আছে? এই হলো কলের ফাংশন। এই হলো হ্যান্ড শাওয়ার। আমি বেশিরভাগ এই হ্যান্ড শাওয়ারটাকে বেশি ইউজ করছি, ঠিক আছে গাইজ? এই দেখো, এই হ্যান্ড শাওয়ারটাকে আমি বেশি ইউজ করছি। তো স্নান তো খুব মনের মতন করলাম। তো গাইজ বাথরুমে আমি স্নান একদম মনের মতন করলাম, শাওয়ার টাওয়ার দিয়ে। তো গিজার ছিল নিচের বাথরুমগুলোতে, তো আমি আর সেটা ব্যবহার করলাম না, কারণ এটা হলো এখানে একটা ভাড়া চলে গেছে। তো এই ভাড়াটিয়া এই রুমটাতে ভাড়া দেওয়া হবে। তো আমি বললাম যে তাহলে আমি এই রুমটাতে আজকে থাকবো, ঠিক আছে? একা থাকবো, একা এই রুমটাতে। তো এখন স্নান টান করে নিলাম। আর আমি দেখো আমার কর্নাল, কেন এই রুম থেকে ভাড়া চলে গেছে, তো অলরেডি এখন ফাঁকা থাকবে। এই পাশে হলো তোমার বারান্দা, ঠিক আছে? এই হলো বারান্দা, এইগুলো হলো কিচেন রুম, এইটা হলো বেডরুম। 2টা বেডরুম, বাথরুম, সব কিছু দেখালাম, সব বড় বড়। তো এখন দেখবে আমার বেডটা, দেখবে? তো এই বেডে আমি থাকবো। এই যে কনল দেখো, কত মোটা কানাল ঢালান আমি বিছালাম, এখানে থাকবো আমি, ঠিক আছে? কারণ এখানে একা থাকবো, এই রুমটাতে মজা মজা বেডরুম আছে, সেই মজা। তো আমি ওখানে থাকবো না, একা থাকবো, ঠিক আছে? তো চলো এখন তোমাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? চলো কি দেখাচ্ছি, সাদে কি গামছাটা মেলে আসি। উপরে গিয়ে সাদে মেলে দিয়ে আসি। আমি এখন নিচে গামছাটা উপরে দিয়ে আসলাম, মা ওরা মেলে দিবে। তো আমি আর এটা খাবো। তো তার আগে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাইনি, চলো। দেখো সব থেকে সুন্দর জিনিস, দেখো মায়ের মন্দির। জয় মা, দূর করো মা। আরেকটা জিনিস দেখো, এটা আমার দাদা বৌদি আর পিসা পিসি, গবলু, দিশা আমাকে একটা গিফট করেছে। দেখো কত সুন্দর গেঞ্জিটা। তো আমি স্নান করে এটা পরলাম এখন। তো দাদা বৌদি থ্যাংক ইউ, পিসি পিসা থ্যাংক ইউ, গবলু দিশা থ্যাংক ইউ। কত সুন্দর গেঞ্জি দিয়েছে দেখো। তো গেঞ্জিটা পরছি, দাদা গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। তো চলো এখন খাবো, ঠিক আছে? এখন বাজে দেখো, হ্যাঁ।